প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আবার ডিভিডি নাম্বার 1 এর ক্লাস 4 এ ওয়েলকাম জানাচ্ছি। ছাত্রছাত্রীরা, তোমরা এর আগে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 তে একটা নতুন ভাবে যে অঙ্কগুলো শিখলে, সেগুলো তো আশা করি তোমরা অনেকে উপকৃত হয়েছো। আজকে আমাদের আগের পড়া মনে করি এই যে অধ্যায়টা, তার মধ্যেই কিন্তু এখনের যে নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেখানে আমরা যাব। সেই জন্য আমরা তোমাদেরকে বেল বেঁধে সিটে বেল্ট বেঁধে তোমাদেরকে রেডি হতে বলছি। হাতের পাশে খাতা রাখো, পেন রাখো। আমি যেভাবে তোমাদের বুঝাবো সেভাবে পারলে আস্তে আস্তে একটা খাতায় নোট করো। অঙ্কের একটা নির্দিষ্ট খাতা থাকবে, সেখানে তোমরা নিজেরা ডিভিডি দেখবে, তোমাদের সময় মতো ডিভিডি দেখে তোমরা ক্লাস করো। প্রথমে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিতের আমরা কোন জায়গায় ছিলাম সেই জায়গাটা তোমাদেরকে দেখাতে চাই। যেখানে আমরা এর গতদিন শেষ করেছিলাম সেটা হচ্ছে তোমাদের এই যোগ, বিয়োগ, গুণ, ভাগের ধারণা, স্থানীয় বিস্তারের প্রকাশ, এগুলো সব দেখিয়েছিলাম। আশা করি তোমরা বাড়িতে প্র্যাকটিস করে ভালোইভাবে এটা দাগটাকে রপ্ত করেছো। আজকে যেটা আমাদের বিষয় সেটা হচ্ছে রঙিন কার্ড নিয়ে খেলি। রঙিন কার্ড বলতে আমরা বোর্ডে চলে এসেছি। দেখো, আচ্ছা, রঙিন কার্ড নিয়ে খেলি, এটা হচ্ছে আমাদের আজকে বিষয়। দেখো, সুন্দর কথা একটা লিখেছি, সুন্দর লিখেছি। দেখো, আমি আজ বন্ধুদের সাথে নতুন মজার খেলা খেলবো। 4টা বাক্স নিলাম, নানান সংখ্যার নানা আকারে নতুনগুলো কত কার্ড। এর আগে কিন্তু শিখেছিলাম লাল বল, বলো, হলুদ বল, সবুজ বল এবং নীল বল। এবার কিন্তু আমরা একটু পরিবর্তন করব, এবার আমরা কার্ড নিয়ে খেলবো। কার্ড, ভালো করে এটা লক্ষ্য করো, কার্ড, এগুলোকে কার্ড বলছে। রেড কার্ড, বক্স, স্কোয়ার। এখানে অঙ্কের একটা ধারণা চলে আসছে। এই যে বক্সটা কে বলছে 10 নম্বর কার্ড, তারপরে সবুজটাকে বলছে 100 নম্বর কার্ড, এবং আমাদের যে এগুলো জ্যামিতিক ভাষা আছে, আমি এখন বলছি না অতটা। এটাতে তোমার 1, এটাতে 10, এই কার্ডে তোমার 100 লেখা আছে। এগুলো কার্ড। এরকম কার্ড তোমরা নিজেরা একটা করে তৈরি করো, অনেকগুলোই তৈরি করো। এটা কটা করবা বলো তো? এটা করবা 9টা। এটা কার্ড কটা করবা তৈরি? 9টা। এটা কার্ড কটা করবা? 9টা। এটা কার্ড 9টা, কারণ আমরা শিখেছি 4 অঙ্কের স্থানীয় মান পর্যন্ত। এই কার্ডগুলোকে আমরা কি করব? একটা বাক্সে ফেলবো। 4টা বাক্সে 4টা ফেলবো। এবার বাক্সের ধারণা কোনটা? ধরো একক। একক কিন্তু একটা বাক্স। দশক, শতক, হাজার, এগুলো কিন্তু সব এখন তোমরা কিন্তু বাক্স চিন্তা করবা। তাহলে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। তোমার বাড়িতে বসেই কার্ডগুলো তৈরি করতে পারো। সুন্দর যদি কার্ড তৈরি করো, করে উপরে যদি স্কেচ পেন দিয়ে কার্ডের কালারটা করলে লাল, আর তার উপর স্কেচ পেন দিয়ে 1 লিখে দিলে, এরকম 9টা তৈরি করলে, এরকম বক্স, ছোট ছোট বক্স, বেশি বড় নয়, মোটামুটি হাফ আঙ্গুলের মতো সব করে, এগুলো যদি তোমরা 9টা 10 হলুদ কার্ড করে তার উপর 10 লেখো, মানে এটা এক একটা কার্ডকে এক একটা চিহ্নিত করছে। অর্থাৎ লাল কার্ডকে আমি 1 বলবো, একটা হলুদ কার্ডকে আমি বলবো এটা 10, একটা সবুজ কার্ডকে বলবো এটা তুমি 100, আর একটা নীল কার্ডকে বলবো তুমি 1000। এইবার আমরা কার্ডগুলোকে কি করব? যেখানে যেখানে যেমন এককের ঘরে যদি আমি 3টা, একটা 1 নম্বরের কার্ড 3টা রাখি, তাহলে আমরা কত পাবো? 3। আবার এই 10 নম্বর কার্ড যদি দশকের ঘরে 2টো রাখি, কত পেলাম? 20। 100 কার্ড যদি আমরা শতকের ঘরে 4টা রাখি, তাহলে 4টা নিয়ে হবে, 4টি নিয়ে হবে 4 10 4 100 400। আমরা আরো বিস্তারিত আলোচনা করব, জাস্ট একটা তোমাদের একটা ধারণা দিচ্ছি। এবার দেখো, আমরা যদি পরের অঙ্কের ধারণাটাতে যাই, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে আমরা প্রথমে মোটামুটি এই অংশটা দেখলাম। প্রথম বাক্সে কার্ড রাখবো, দ্বিতীয় বাক্সে কার্ড রাখবো, কার্ড সিস্টেম। এবার আমরা কি করলাম? সংখ্যা গোনার ক্ষেত্রে আমরা গুনবো কিভাবে, সেটার জন্য আমরা চলে যাই বোর্ডে। আমি নিয়ে রেখেছি বোর্ডে। সংখ্যা গোনার ক্ষেত্রে এক সংখ্যা গোনার জন্য একটা কার্ড দেবো। একটু আগে আমি বললাম এক সংখ্যা গোনার জন্য একটা কার্ড। তাহলে 5 সংখ্যা গোনার জন্য কি করতে হবে? 5টা কার্ড নেব। ঠিক আছে কিনা?
এক সংখ্যা গোনার জন্য যদি একটা কার্ড, তাহলে 5টা সংখ্যা গুনবো, কটা নেবো? 5টা কার্ড নেবো। 3 4 5, 5টা কার্ড নেবো। এর ভিতরে এক লেখা থাকবে অবশ্য। আর একই রকম ভাবে আমাকে যদি বলে যে তুমি 5টা 10-এর কার্ড নাও, তাহলে আমি 10-এর কার্ড নেব 5টা। ওকে, 1, একটা, 2টো, 3টা, 4টা, 4টে এবং 5টি। এইভাবে আমি কিন্তু কার্ডগুলোকে একটা বাক্সে নেব। আমরা একটা বাক্স চিন্তা করতেই পারি, এগুলোকে আমরা একটা বাক্স চিন্তা করতে পারি। এটা একটা বাক্স, এটা একটা বাক্স, এই বাক্সে আমি 5টা 1 রেখেছি, এই বাক্সে আমি 5টা 10 রেখেছি, এই বাক্সে আমি 3টা 100 রেখেছি, রাখতেই পারি। ওকে, এবার আমরা কি করলাম, 3টে 100 আমি রাখতে যদি চাই, তাহলে আমি এখানে 3টে 100 দিব। একটা, 2টা, 3টা, তাহলে আমি 300 রাখলাম বক্স। এগুলো আমার বাক্স। এটা প্রথম বাক্স, দ্বিতীয় বাক্স, তৃতীয় বাক্স। এরকম যদি বলি আমি নেক্সট বাক্সে আমি তোমার 2টো 1000 রাখবো, তাহলে 2টো 1000 রাখতে গেলে কি করবো আমরা? আমরা 2টো 1000 নেব কার্ড, 2টো 1000-এর কার্ড নিয়ে একটা কার্ড রেখে এইভাবে বক্সে আমরা কিন্তু এগুলোকে সাজাবো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রথম বাক্সে 1 নাম্বার কার্ড কটা রেখেছি? গুড, 5টা রেখেছি। দ্বিতীয় বক্সে 10 নম্বরের কার্ড কটা রেখেছি? 5টা রেখেছি। তৃতীয় বাক্সে আমরা 100-র কার্ড কটা রেখেছি? 3টা রেখেছি। এবং চতুর্থ বাক্সে আমরা কিন্তু, এটা আমরা যদি 1 নম্বর বাক্স বলি, এটাকে যদি আমরা 1 নং বাক্স বলি, এটাকে যদি 2 নং বাক্স বলি, তাহলে এটাকে 3 নং বাক্স বলবো, এবং এটাকে 4 নং বাক্স বলবো। এভাবে কিন্তু আমরা বক্সে কার্ডগুলো রাখবো। দেখো, সংখ্যা গোনার ক্ষেত্রে 1 সংখ্যা গোনার জন্য একটা কার্ড নেব, 5 সংখ্যা গোনার জন্য 5টা কার্ড নেব। এবার যখনই 10টা 1 হয়ে যাবে, তখন কিন্তু আমি আর 10টা 1 নেব না, আমি নিয়ে নিব তখন, আমি এখানে 5টা কার্ড আছে, আরো যদি 5টা কার্ড নেই, তাহলে কিন্তু সেখানে আর আমি 9টার বেশি রাখতে পারবো না। আমি আগেই বলেছি একটা বাক্সে 9টার বেশি থাকবে না। তার মানে আমি যখনই এই আরো 5 6 5 6 7 8 9, আমি কিন্তু 9-এর বেশি রাখতে পারবো না। 9-এর বেশি যখনই আমি একটা 1 এর ভিতর দেব, তখন আর কিন্তু এই ঘরে আর কিন্তু আমার জায়গা নেই, ফিল আপ হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। তখন কিন্তু আমরা পুরো পোর্শনটাকে, এই যে পুরো অংশটাকে কিন্তু আমরা আর ভাবতে পারবো না। তখন তার বদলে আমরা কিন্তু এই মানে আমরা কিন্তু তখন একটা 10 চিন্তা করবো, মানে 10টা 1-কে আমরা কিন্তু একটা 10 চিন্তা করবো। এইরকম 10টা 10-কে আমরা কিন্তু একটা 100 চিন্তা করবো। একই রকম ভাবে 10টা 100-কে কিন্তু আমরা একটা 1000 চিন্তা করবো, একটা 1000 চিন্তা করবো, একটা করে চিন্তা করবো। আমি বুঝতে পারছি? তার মানে আমরা কিন্তু একটা বক্সে সবকিছুরই 9টার বেশি আমি কিন্তু রাখতে পারবো না, 9টা কার্ড রাখতে পারবো না। এবার কার্ড সংখ্যা আমরা লিখবো কি করে? এখানে একটা কার্ডের ধারণা দিয়েছে। মনে করো তুমি 31 লিখছো, তাহলে 31 মানে কি? 31 মানে হচ্ছে, আমি যদি স্থানীয় মানে সাজাই, তাহলে আমার 3.1 একক। তাহলে আমি 3টা, আমি একটু কালার যদি চেঞ্জ করি, তোমরা একটু ভালো ক্লিয়ার করে বুঝতে পারবে। 3 দশক এবং 1 একক, তার মানে 3টা 10-এর কার্ড, 3টা 10-এর কার্ড নিতে পারবো এবং একটা 1-এর কার্ড। তাই করেছে, দেখো, 3টা 10-এর কার্ড এবং একটা 1-এর কার্ড। তাহলে 42-কে আমরা কিভাবে লিখবো? তাহলে বলো দেখি, 42-কে আমরা কিভাবে লিখবো? 42-কে তখন আমরা বলবো যে 4 দশক, কারণ একক দশক, একক দশক, 4 দশক এবং 2 একক, তাই তো? 4 দশক মানে 10টা, আমি 4টা 10-এর
কার্ড নিতে পারবো। 4টা যদি আমি 10-এর কার্ড নিই তাহলে কিন্তু আমি চারটা আমি 10-এর কার্ড নেব। আমি একটা নিলাম, একটা 10-এর কার্ড, তারপরে আরেকটা 10-এর কার্ড, তারপরে আরেকটা 10-এর কার্ড, 3 হলো, এবং লাস্টে 4 নম্বর কার্ড। এইভাবে 4টা 10-এর কার্ড এবং 2টো 1-এর কার্ড, 2টো 1-এর কার্ড যদি আমি এই কার্ডগুলো থেকেই যদি নেই তাহলে কিন্তু আমার 42-এর কার্ড নেওয়া কমপ্লিট। বুঝতে পেরেছো সকলে? এই হলো আমার কার্ডের গল্প। এটা কিন্তু দেখো তোমাদের বোঝার জন্য, এগুলো কিন্তু পরীক্ষায় খুব একটা আসবে না, কিন্তু আগেই বলেছি পিলারের বেস শক্ত করতে গেলে এই জিনিসগুলো যদি না জানো তুমি কিন্তু দুর্বল থেকে যাবে, এবং দুর্বল থাকলে তখন কিন্তু আর কঠিন হয়ে যাবে। তাহলে আমরা 42টা এখানে লিখলাম। তাহলে এখানে যদি আমি একটু লিখি, দেখো লক্ষ্য করে যে এই জায়গাটায় 2টো 10 আছে। 2টো 10 মানে কি 2 দশক, এবং 2টো একক আছে, তাহলে 2 একক, তাহলে কত হলো 22। বুঝতে পেরেছো তো? 22, হ্যাঁ 22, 2 22। এবার 133কে কি করেছে? একক, দশক, শতক। 1 শতক তার মানে একটা শতকের কার্ড নিয়েছে, 3 দশক মানে 3টা 10-এর কার্ড নিয়েছে, এবং 3 একক 3টা এককের কার্ড নিয়েছে। তাহলে 752 করতে গেলে আমি 7 কি করব? 7টা আমার শতকের ঘর কিন্তু নিতে হবে। 7টা শতকের ঘর নাও মানে কি? তাহলে আমি যদি এই একটা শতককে যদি কার্ড আমি এর কাছ থেকে নেই তাহলে আমাকে কিন্তু 7টা 7-এর কার্ড কিন্তু আমাকে কালেকশন করতে হবে। ঠিক আছে, আমি একটু ছোট করে নিলাম, তাহলে আমার জায়গাটা একটু দেখতে সুবিধা হবে, আর কোনো কারণ নেই। কার্ড কিন্তু 100ই কার্ড আছে। তাহলে 7টা আমি কিন্তু 100-র 7টা কার্ড নেব, তাহলে 700 হবে, তাই না? 1 2, তারপরে আমি নেব 2 এ 2 এ 4 করব, 2 এ 2 এ 4, আমার লাগবে 7টা, তার মানে আর নিব আমি 3টা, তাই তো? তোমরা বুঝতে পারছো তো সকলে? 7টা আমার এখন 5 কি দশকের ঘরে 5, বুঝতে পেরেছো? দশকের ঘরে 5, তাহলে আমাকে কি করতে হবে? দশকের ঘরে 5 অর্থ কি? আমাকে নিতে হবে 5 দশক, তাহলে 5টা আমাদের 10-এর কার্ড, তাহলে হয়ে যাবে 5 10 50, তাহলে 5টা কার্ড আমরা নিই 10-এর কার্ড। এক, ছোট করি, 2 3 4 5 হয়ে গেল, এবং 2 আছে কত? এককের ঘরে, 2 এককের ঘরে, তাই না? 2 যদি এককের ঘরে, তাহলে 2টো 1-এর একক। আমি বুঝাতে পারছি তোমাদের? এইভাবে কার্ডের ডিস্ট্রিবিউশন করাটাই আমাদের কিন্তু মেন উদ্দেশ্য। এবার আমরা কি করব? এটা এখানে পাশে লিখবো একটা, আর একটা। এইভাবে কিন্তু আমার স্থানীয় মানে যে বিস্তারটা শিখেছিলাম তারই মতো অঙ্কটা, কিন্তু এটা কার্ড যেহেতু, তোমাকে এই 752-র যে ঘর আছে সেই 752-র সংখ্যায় তোমাকে 7টা 100 কার্ড ঢুকাতে হবে, তারপরে 5 মানে 5টা দশকের কার্ড, যেহেতু দশকের ঘরে 10-এর কার্ড, আর 2টা এককের কার্ড। একই রকম হবে আমার 4502, তাহলে 4000 মানে কি? 4টা 100-র ঘর, এই 1000-এর ঘর, ঠিক হয়েছে? ভুলটা 4টা 1000-এর ঘর করি, তাই একটু ছোট করলাম, 2 3 4, আর দেখো আছে 4000 হয়ে গেল আমার। এবার 500, তার মানে আমাকে 100-এর ঘরে 5টা 100 কার্ড দিতে হবে। আমি এখান থেকে 5টা 100 কার্ড নিয়ে নিই, হলো। এবার আমাকে 2টো
এককের ঘর। তাহলে আমার তো দুটো একক ঘর রেডি আছে, তাহলে দুটো একক ঘর নিন না, তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট। এইভাবে আমরা কিন্তু কাজগুলোকে 4502 এর ঘরে শতক নাই শতক দিলাম, এই দশক নাই দশক দিলাম না, তাতে কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করে দেখো যে আমাদের এই যে অঙ্কটা, যে 1000-এর একটা কার্ড আছে, তাহলে 1000 লিখি। তারপর দেখো দুটো 100-এর ঘর, তাহলে 2 লিখবো। দুটো দশকের ঘর, তাহলে আবার 2 দশকের ঘর লিখবো। একটা একক, তাহলে তাহলে আমাদের কত হলো 1221। তাহলে আমরা কার্ড দিয়েও কত সুন্দর সংখ্যা তৈরি করতে শিখে গেলাম। তাই জন্য আমরা বলছি এখানটায় যে দেখো এই কথাটা পড়ে দেখো, স্থানীয় মানে বিস্তার করে সংখ্যা গঠন এবং তাদের মধ্যে, এবার আমরা সেটা পরে যাচ্ছি। স্থানীয় মানে বিস্তার করে সংখ্যা গঠন করে শিখলাম, সেটা আমরা এর আগে শিখলাম তোমাদের বল দিয়ে, এবার শিখলাম কার্ড দিয়ে। এবার আমরা যেটা শিখব যে এই যে তোমাদের কিছু অঙ্কের তুলনা বলতে, যেমন আমি 4টা বাক্স থেকে কি তুললাম, মতিউর 4টা বাক্স থেকে কি তুললো, আর দুজনের তোলার পরিমাণটা এক কিনা, সংখ্যাটা এক কিনা, সেটা আমরা একটা বোর্ডে দেখাচ্ছি। এই অঙ্কটাকে আমরা নিয়ে গেছি একটা বোর্ডে। যেমন দেখো, আচ্ছা তার ঠিক আগের অঙ্কটা এই হচ্ছে আমাদের, আমি 4টি বাক্স থেকে তুলেছি কি, আর মতিউর কি তুলেছে, এই দুজনের তুলনা। তাহলে আমি বেশি তুলেছি না সে বেশি তুলেছে, আমি কম তুলেছি না সে কম তুলেছি, এই যে তুলনাটা আমরা আজকে দেখব। তাহলে এই একটা বাক্স আছে, এই বাক্সের ভিতরে আমি লক্ষ্য করছি যে আমি এই বাক্সতে কি আছে, 4টা 100 আছে, 10টা তোমার দশক আছে এবং 4টা একক আছে। এরকম একটা বাক্সের কিছু কার্ড রাখা আছে। এই কার্ডের ভিতর থেকে আমি কি করেছি, 5টা 100-র কার্ড তুলেছি। লক্ষ্য করে দেখো, আমি চিহ্ন দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। 5টা 100-র কার্ড তুলেছি এবং 4টা এককের কার্ড তুলেছি। তুলতেই পারি, আমার কাছে অনেকগুলো কার্ড আছে। তাহলে 5টা 100 এবং 5টা 100 এবং 4টা একক, তাহলে আমাদের সংখ্যাটা কি দাঁড়ালো 504। 5টা তাই 500 আর 4টা একক তাই 4, তাহলে যোগ করলে 504, অসুবিধা নেই। ঠিক মতিউর কি তুলেছে তার বাক্সে দেখা যাচ্ছে ওই একই 5টা 100 আর দুটো 4, তারও দেখছি 500 যোগ 4 4। তো এখানে প্রশ্ন করছি 504 আমার সংখ্যার সঙ্গে মতিউর সংখ্যা কি। তা আমরা কিন্তু এর আগে একটা সম্পর্ক শিখেছি ছোটবেলায়, যে বড় ছোট এবং সমান। মনে আছে কি তোমাদের, বড় কে কার থেকে বড়, ছোট কে কার থেকে ছোট, এবং কে কার সমান, মনে আছে? সেই জিনিসটা আমরা কিন্তু এখানে করব। বড়কে আমরা যে চিহ্ন দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে এটাকে ইংরেজিতে বলি গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান, আর এটাকে বলি লেস দ্যান, আর এটাকে বলি সমান, ইকুয়াল। যেমন আমি যদি বলি 7 বড় না 5 বড়, তোমরা বলবো 7 বড়, ঠিক বলেছো, কিন্তু চিহ্নটা কি হবে, চিহ্নটা হবে এটা, 7 5-এর থেকে বড়, 7 5-এর থেকে বড়, কথাটা এরকম। আবার যদি বলি 3 9-এর থেকে ছোট না বড়, তুমি বলবা ছোট, তাহলে ছোটটাকে আমরা কি চিহ্ন দিয়ে প্রকাশ করবো, লেস দ্যান। এবং যদি আমি বলি 6-এর সমান কি, ছোট না বড়, আমরা বলবো সমান। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা মানে আমরা মাঝে মাঝে ভুলে যাই কোনটা বড় কোনটা ছোট। মনে রাখার একটা টিপস আমি তোমাদের দিয়ে দিচ্ছি, যে দিকটা তীর চিহ্নের খোঁচা দেখবা, যাকে মারছে সে সর্বদা ছোট। 5 ছোট তার মানে 7 বড়, তাহলে কথাটা কি, যেহেতু ওইদিকে 5 আছে তাই 7 বড় 5। আবার এও খোঁচা মারছে 3কে, এও কিন্তু ছোট, 3 ছোট নয়, তাহলে আমরা বলবো 7 বড় 5, কিন্তু কথাটা তা না, 7 5-এর থেকে বড়, এইভাবে বলতে হয় 7 বড় 5 3 ছোট নয়। তাহলে লক্ষ্য করে দেখো, যে যাকে খোঁচা দিবে তীরটা সে হবে সর্বদা ছোট, ঠিক আছে? তোমরা কিন্তু এটাকে এটাও বলতে পারো যে 5 7-এর থেকে ছোট, এটাও বলতে পারো, আবার বলতে পারো 7 5-এর থেকে বড়। তো যে চিহ্ন আছে সেটাকে উল্লেখ করাটাই ভালো। যেমন বড় আছে, তাহলে 7 বড় 5-এর থেকে, এই সমান্ত চিহ্ন জানো, আর 3 9-এর থেকে ছোট। তাহলে এখানে 504 504, এটাকে আমরা কি বলি, এরা পরস্পর
যে জানতে চাইছে এদের মধ্যে সম্পর্ক কি, বলবো আমরা এরা এর সংখ্যা এবং এর সংখ্যা হচ্ছে সমান, আমরা বলবো সমান। গুড, বুঝতে পেরেছি আশা করি। এবার আমরা দেখো আরেকটা অঙ্ক এরকমই উদাহরণ দিয়েছে, দেখো কত সুন্দর। জেরিনার সঙ্গে তাতাই, জেরিনা কি তুলেছে, তাতাই কি তুলেছে, তাদের সংখ্যার মধ্যে সম্পর্ক কি, তারা ছোট না বড়, কে ছোট কে বড়, এই অঙ্কটা দিয়ে আমরা কিন্তু সেটা জানতে পারবো। দেখো জেরিনা কি তুলেছে, দুটো 1000 তাহলে 2000, দুটো চারটা 400 তাই 400, পাঁচটা দশক তাই 50, কারণ যার সংখ্যা তাকে দিয়ে গুণ করে দিতে হবে। হ্যাঁ, আর কটা একক, 7টা একক তাই 7। যোগ করলে আমরা তো যোগ করতে জানি, যোগ না যারা জানো না তারা পাশে কিন্তু যোগ করে দিবে, লজ্জার কিচ্ছু নেই, যোগ করে দেবে। ঠিক আছে, 7 5 4 2, ঠিক আছে, এই নাম্বারটা কিন্তু এখানে আসছে। এবার তাতাই কি করেছে, তাতাই 4টা 1000-এর এই কার্ড তুলেছে বাক্সে, তাহলে 4000, 5টা 100 500, 6টা 7 8টা শতক তাই 80, আর 6টা একক তাই সংখ্যাটা পর পর বসে গেল, অসুবিধা নাই, 4586। ঠিক আছে, এবার বলো 4586 আর এদের মধ্যে সম্পর্ক কি, তাহলে বলছে তাতাইয়ের সংখ্যা জেরিনার সংখ্যা থেকে বড় না ছোট। দেখো 4000 বড় না 2000 বড়, অবশ্যই 4000 বড়। দেখো সেই জন্য লিখেছে এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা। বুঝাতে পারলাম? এর আগে কিন্তু একটু আগে দেখালাম কে কার থেকে বড়, এ এর থেকে বড়, সেটাই কিন্তু দেখো ওনারাও সেটা কিন্তু দেখিয়েছেন। এ এর থেকে বড়, 4000 2000 থেকে অবশ্যই বড়। 4000-এর পরে কি আছে দেখে লাভ নাই, 4 তো 2-এর থেকে বড়, এটাই তো বড় ব্যাপার, 4 2-এর থেকে বড় কিনা। তাহলে আমরা কিন্তু এইভাবে ছোট বড় সংখ্যার ধারণা কিন্তু পেলাম। এবার আমরা এর উপরে কিছু অঙ্ক আমাদের আসবে, তার আগে আরো দুটো উদাহরণ আছে, বড় ছোট উদাহরণ, তোমরা এই দুটো প্র্যাকটিস করে নিতে পারো, আর যদি বলো তোমাদেরকে দেখিয়েও দিতে পারি। আচ্ছা ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা এই অঙ্কগুলো করব, কে কার ছোট বড়, কারণ আমরা কিন্তু এই যে তাদের মধ্যে ছোট বড়ের বিচার, এটাই কিন্তু আমাদের কাছে আসল, যে স্থানীয় মানে বিস্তার করার পর কে ছোট কে বড়, তারপর পরীক্ষা হলে কিন্তু এটা একটা ইভালুয়েশন রুমে কিন্তু এগুলো একটা আসতে পারে। একটা দুটো অঙ্ক দিয়ে দিল, একটা ছোট সম্পর্ক একটা বড় সম্পর্ক, তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু অবশ্যই এই অঙ্কগুলো নামাতে হবে, এবং আমরা আশা করি পারবো। আচ্ছা আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম এই অঙ্কটাই, আমরা এই অঙ্কটা করলাম, দুজনের মধ্যে দেখলাম এ এর থেকে বড়, তাহলে এ বড়, এটা তার মানে আমি তাতাইকে পেলাম যে তাতাই কিন্তু জেরিনের থেকে অনেক বেশি, অনেক বড়, সংখ্যা থেকে বড়। ওকে, এইবার আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে এই অঙ্কটা। দেখো প্রথমে একটা উদাহরণ দিয়ে দিয়েছে, দেখো 1000 1000 কত, 2000, আমরা পাশে লিখতে পারি তো, তাহলে 2000, দুটো 400 তাই 4টা 400 তাহলে 400, 3টা দশক তার মানে 3 দশক 2, এটা একটা সংখ্যা, সেই সংখ্যাটা এরা লিখেছে। দেখো একই রকম ভাবে 1402, 1402, বলো তো কে বড়, 2000 বড় না 1000 বড়? পরের সংখ্যাগুলো পরে দেখবো, আগে বলো 2000 বড় না 1000 বড়। এই যে 2000 বড় না 1000, অবশ্যই 2000 বড়, তাই জন্য 2000 বড় 1000 দিয়েছে। ঠিক, তাহলে এই অঙ্কটা কিরকম করবো, দেখো এখানে অঙ্কটা আছে দুটো 1000 তাহলে 2000, দুটো 100 তাহলে 200, 3টা দশক তাহলে 3, এবং দুটো একক তাহলে 1। ঠিক একই রকম ভাবে এটাও করছি, 2000, 200, 3 দশক 2। দেখো তো দুটোর মধ্যে কোনো মিল আছে, সরি এটা ভুল ছিল, হয়েছিল, এটা 2 হবে, দুটোর মধ্যে কোনো মিল আছে, মিল নেই, তার মানে এরা দুজন সমান। মিল না থাকলে সমান, এই মিল না মানে ছোট বড় না থাকলে তার মানে এরা সমান, এর থেকে ছোট না এর থেকে বড়ও না, সুতরাং এরা দুজন সমান। এই ধারণাটা নিয়ে কিন্তু আমরা পরের অঙ্কে দেখো যাচ্ছি, এখানে আছে তোমাদের পরের অঙ্কটা, এই অঙ্কটা, আমি এই অঙ্কটা তোমাদের বুঝাচ্ছি, এটা বুঝালাম। এবার
এখানে দেখো কত আছে, 3000। আমি অঙ্কটা করি বোর্ডে। 3400, আচ্ছা লিখি আমরা এখানে 3407 দশক এবং 9 একক। আর এখানে আছে 2304.5। এবার যদি পরীক্ষা হলে বলে যে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার সম্পর্ক কি, প্রথমটা দ্বিতীয়টার থেকে বড়, ছোট না সমান? অবশ্যই আমরা বলবো বড়। কেন? এটা 3000, এটা 2000। 3000 নিজেই তো 2000 থেকে বড়, তাহলে আমাদের চিহ্ন হবে এটা। আমি আগেই দেখিয়েছি বড় চিহ্ন কোনটা, তোমাদের বড় চিহ্ন মনে আছে? এই যে বড় চিহ্ন, এই যে বড় চিহ্ন, এটা ছোট চিহ্ন। যাকে খোঁচা মারবে সে ছোট, মনে রাখবা, যাকে খোঁচা মারছে সে ছোট, এটা সর্বদা লক্ষ্য রাখবা। এবার আমরা কিছু ছোট বড়ের অঙ্কের ধারণা নেব। হ্যাঁ, আমরা এটা এতদূর পর্যন্ত করলাম, কে কার থেকে বড় ছোট। এবার নেক্সট যে অঙ্ক আমরা করবো, কতগুলো অঙ্ক তোমরা নিজেরাই সবাই বলতে পারবে। 5789 6000 থেকে বড় না ছোট? তবে 6000-এর পরে কি আছে দেখার দরকার নেই। আগে দেখো 5000, 6000, প্রথমটা দেখো, হাজারের ঘরগুলো দেখো। দেখো প্রথমটা কিন্তু ছোট, তাহলে প্রথমটা ছোট দ্বিতীয় থেকে, বুঝা গেল? এবার বলো 5006 4023, 5000 4000, তাহলে 5000 বড় না 4000 বড়? অবশ্যই 5000 বড়। তাহলে 5000 বড় কার থেকে? না এর থেকে। ঠিক একই রকম ভাবে 8221, আজকে 9000, সব ভুলে যাও, 8000 দেখো 9000 দেখো, তো 8000 অবশ্যই 9000 থেকে ছোট, তাহলে অবশ্যই ছোট ছিল দিব। বড় চিহ্ন কিন্তু এইটা। ওকে, এবার দেখো 2800, এখানে 9000, অবশ্যই 2000 ছোট। 7000 3000, 7000 অবশ্যই বড়। 1000 1000, দেখো এখানে কাছে ভিতরে অনেক মিল আছে, 1000-এর সঙ্গে 1000-এর মিল আছে। 9 শতকের সাথে 9 শতকের মিল আছে। 9 দশকের সাথেও 9 দশকের মিল আছে, শুধু অমিল আছে 9 আর 0। তাহলে 9টা অবশ্যই বড়, তারপরে আমাকে লিখতে হবে বড় ছিল। এবার আমরা দেখো, আমরা মোটামুটি শেষের দিকে এসছি। এবার আমরা এই যে এক অঙ্কের 4টা সংখ্যা, এখানে দেখো কতগুলো সংখ্যা দেওয়া আছে, 1 2 3 4, এগুলো দিয়ে, এগুলো হচ্ছে 4টা অঙ্ক। এই যে লিখেছে না এক অঙ্কের 4টা সংখ্যা, এগুলো একটা সংখ্যা কিন্তু এগুলো এক অঙ্কের। এককের ঘরে যারা আছে সবাই এক অঙ্কের, দশকের ঘরে যারা থাকবে সবাই 2 অঙ্কের, শতকের ঘরে যারা থাকবে সবাই 3 অঙ্কের। তাহলে আমার এখানে কিন্তু সবগুলো দেখো এক অঙ্কের, অথচ 4টা সংখ্যা দেওয়া আছে, 1 2 3 4। ও বলতে মানে ওনারা জানতে চাইছেন আমাদের কাছে যে 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। 4 অঙ্কের বৃহত্তম মানে এই অঙ্কগুলো দিয়েই, বা এই এক অঙ্কের সংখ্যাগুলো দিয়েই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, মানে এমন সংখ্যা তৈরি করতে হবে যে ওটাই সবচেয়ে বড় সংখ্যা, ওর উপরে আর সংখ্যা নেই, বা এমন একটা সংখ্যা তৈরি করতে হবে ওর নিচে আর কোনো সংখ্যা নাই। মারাত্মক ইন্টারেস্টিং অঙ্ক, এবং খুব একটা অঙ্ক আসার সম্ভাবনা আমাদের থাকে এগুলো অঙ্কের। আমরা অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কে দেখো 1 2 3 4, একটা উদাহরণ দিয়ে দিয়েছে। বৃহত্তর মানে 4 3 2 1, 4 সবচেয়ে বড়, তার পিছে ছোট 3, তারপর 2, তারপর 1। আবার ক্ষুদ্রতম কিন্তু উল্টিয়ে দেওয়া যায়, 1 4 বৃহত্তম ছিল 4 3 2 1, ক্ষুদ্রতম হবে 1 2 3 4। তাহলে 5 6 1 2 দিয়ে আমরা বৃহত্তম কি হবে বলো দেখি? তাহলে এখানে সবচেয়ে বড় কে? 6, তাহলে আমরা আগে 6 লিখবো। এখানে কিন্তু কোনো কমা কমা দেব না, এখানে কোনো কমা দেওয়া যাবে না, কমা দেওয়া যাবে না, তাহলে কিন্তু সংখ্যা তৈরি হবে না। এটা যেমন সংখ্যা না, কিন্তু এগুলো সংখ্যাগুলো কমা কমা করে দেওয়া আছে, কারণ এক অঙ্কের বলেছে তাই কমা কমা দিয়েছে। 6, তারপর কি লিখবো? 5, তারপরের বড় কে? গুড। এবার ক্ষুদ্রতমটা কিন্তু ঠিক উল্টিয়ে দেবো, তাহলে আমরা লিখবো 1 2 5 6, ছোট থেকে বড়। একই রকম ভাবে দেখো আরেকটা উদাহরণ দেওয়া আছে, এই যে উদাহরণটা তো দেওয়াই আছে, এই উদাহরণটা দেওয়া আছে, এটা মোটামুটি সংখ্যাগুলো লিখলেই হবে, আর উদাহরণ দেওয়া নেই। দেখো 8 0 2 5, তাহলে বড় কে? 8, দেখো লিখেছে 8, তারপরে বড় কে? 5, তারপরে বড় কে? 2, তারপরে বড় কে? 0। তো এইভাবে কিন্তু
আমরা বৃহত্তম, এখানে কোনো কমা দেবো না, ঠিক উল্টোটা করে দিলে আমরা কিন্তু ক্ষুদ্রতম পাবো। তাহলে আমরা উল্টালে কি লিখবো? 0, 2, 5, 8, এটা লেখার কথা। কিন্তু দেখো শূন্য আমরা আগেই বলেছি পিছন দিকের শূন্যের কোনো ভ্যালু নেই, তাহলে আমাদের তো ছিল 4 অঙ্কের, তো হয়ে গেল তো পরিণত 3 অঙ্কের, তাহলে আমাদের হবে না, কারণ আমাকে 4ই রাখতে হবে। আমাকে বলেই দিয়েছে যে 4 অঙ্কের বৃহত্তম এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4-এর বাইরে তো যেতে পারবো না, আমরা তো শূন্য থাকলে আমাদের 3 অঙ্কের হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা কি করি, আমরা 2-এর পজিশনটাকে আগে করে নিই, 0 পজিশনটা 2-এর জায়গায় দিয়ে দিই, বাকি যা আছে ঠিক আছে। তাই জন্য দেখো 2085 হয়েছে, 58 হয়েছে, ঠিক আছে, 2058, আর বৃহত্তম হলো 8520। তাহলে আমরা বলো এবার এইটাকে কি করতে পারি, তোমরা মোটামুটি বুঝেই গেছো। তাহলে অবশ্যই আমরা 7, 5, 3, 0, 7, 5, 3, 0, কিন্তু আমরা 0 দিয়ে কিন্তু স্টার্ট করতে পারি না, তারপরে যে সংখ্যাটা তাকে আগে জায়গায় দিতে হবে সে হচ্ছে 3, 0, 5, 7। কিভাবে পরের অঙ্কগুলো দেখো, এখানে 5, 7, 3, 1 আছে, এখানে 1, 3, 5, 7, তাহলে কোন অঙ্কগুলো নিয়ে এই সংখ্যাটা তৈরি হয়েছে, তার মানে বুঝতেই পারছো যা খুশি উলট পালট ভাবে দিতে পারো, প্রথমে 3 দিতে পারো, 3 উলট পালট দিয়েও করতে পারো, 3, 5, তাহলে ভালো ভাববে যে পরপর দেয়নি, 3, 5, 1, 7। এগুলো যখন এখান থেকে এখানে আসতে বলবে তখন কিন্তু অবশ্যই কিন্তু কমা কমা দিয়ে লিখবো, কিন্তু এখান থেকে যখন এখানে আসতে বলবে তখন কিন্তু কোনো কমা দিলে সেটা কিন্তু নাম্বার কাটা যাবে। এবার আছে আমাদের 7 বড়, তার বড় আছে 8, তাহলে 8কে আগে জায়গা দেব, তারপরে আছে 7, তারপরে আছে 2, তারপর আছে 1। এবার আমরা যেহেতু এখানে শূন্যের কোনো ঝামেলা নেই, তাহলে এটাকে আমরা পরপর কিন্তু বসিয়ে দিতে পারি। ঠিক একই রকম ভাবে এটা 0, এই যে 0 এসছে, তাহলে একটু সাবধান। বড় বৃহত্তম সংখ্যা লেখার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ক্ষুদ্রতম ক্ষেত্রে একটু অসুবিধা আছে। বৃহত্তম ক্ষেত্রে কি লিখবো, প্রথমে বড় দেবো 9, তারপরে বড় কে আছে 3, তারপরে 1, তারপর 0। কিন্তু এটা যদি উল্টাই তাহলে তো আগে 0 দিতে পারবো না, আগে কে দিতে হবে 1, 0, 3, 9, অসুবিধা। এবার এখানে একটা বলেছে 6, 4, 1, 0, তাহলে আমরা কোন কোন অঙ্ক নিয়ে করেছি, আমরা লিখতে পারি 1, 0, এগুলো অঙ্কগুলো 6, 4, 1, 0, 6, 4। এটা হচ্ছে এই অঙ্কগুলো দিয়ে কিন্তু এই সংখ্যাটা বৃহত্তম হয়েছে। ক্ষুদ্রতম কি হবে, তাহলে উল্টিয়ে দিই, তাহলে তো আমার 0, 1, 4, 6 করতে হবে, তাই না? কিন্তু আমি আগেই বলেছি 0কে 1-এর পরে স্থান দিতে হবে, কারণ প্রথমে 0 হলে সংখ্যাটা 4 অঙ্কের আর থাকে না, 3 অঙ্কের, কিন্তু আমাদের তো 4 অঙ্কের চেয়েছে, তাই জন্য আমরা কিন্তু 0টা পরের অঙ্ক করবো। এটা কিন্তু একটু পরীক্ষা হলে সমস্যা হতে পারে তাড়াহুড়ো ছোটোর জন্য, তো তোমরা একটু ধীরে সুস্থে অঙ্কগুলো করবে। বুঝতে পেরেছো? এই অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, দেখবো অনেক আরো বৃহত্তর ও ভালো ভালো অঙ্ক তোমরা সেগুলো নিজেরাই নামাতে পারবে। এবার দেখো একটা প্রশ্ন আছে, আন্দোলন মেলায় প্রথম দিনে এতজন লোক এবং দ্বিতীয় দিনে এতজন লোক এসেছেন। প্রথম দিনে 2365 জন, দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছেন। তাহলে ওই দুদিনে মোট কতজন এসেছে? খুব সুন্দর একটা অঙ্ক ছক দিয়ে দিয়েছে, ছক দিয়ে দিলে আমাদের সুবিধা আরো বেশি, তাই জন্য আমরা এই ছকের অঙ্কটা কিভাবে নামাবো দেখো। আমরা কিন্তু লেখার সময় কিন্তু একক, দশক, শতক, হাজার এই বক্স গুলো না দিলেও চলবে, কিন্তু বক্স দিয়েছে তাই বক্স আমরা করছি, কিন্তু পরীক্ষা বক্স দেবো না, কিন্তু স্থানীয় মানগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ কিন্তু নাম্বার কেটে নিবে। একক, দশক, শতক, হাজার এগুলো কিন্তু দিতেই হবে। তাহলে 2365কে আমরা এইভাবে এককের ঘরে লিখতে পারি 5, যতটা সম্ভব ঠিক এককের নিচে একক লিখবে 6, 3,
2, আর তার ঠিক না আছে 1206, তাহলে আমি উল্টিয়ে দিই, 6 0 2 এবং 1। এবার আমাদেরকে হচ্ছে মোট 2 দিনে মোট, মোট মানে আমরা কি জানি, যোগ, যোগ চিহ্ন দেবো বা যোগ করবো। দেখো যোগ করার নিয়মগুলো 5 ক্লাস আমরা শিখেছি। 5 আর 6 যোগ করলে কত? 11। তো আমরা এককের সর্বদা এই ঘরটা নেব, এককের ঘরটা নেব। এবার একটা কোথায় যাবে? অনেকে ভুলবশত এখানে 11 বসিয়ে দেয়, বসালেই কিন্তু গল্প মানে অঙ্কের নাম্বারটা কিন্তু কমে গেল, কারণ আমরা এখানে 11 বসতে, 11-র একটা এখানে বসাতে পারি না। 11-র হাতে যে আমার একটা আছে, এটা কিন্তু দশকের মাথায় চলে যাবে। তাই দশকের মাথায় আমি 1 লিখে আমি এটাকে গোল করতে পারি। তাহলে আমাদের কিন্তু পরে দশকের ঘরে ছিল 6, আর এখন 1 যোগ হয়ে গেল 7। আমাদের হাতে কিন্তু আর কিছু রইল না। এবার 3 আর 2 যোগ করলে কত হয় বলো? শতকের ঘরে দেখো, শতকের ঘরে 3 আর 2 আছে কিনা? গুড, 5। এবার তারপরে দেখো 2 আর 1 যোগ করলে 3। এই হচ্ছে আমি সিম্পল, সব সাজানো গুছানো আছে, শুধু করে দিয়ে আসা। এবার পরে আর একটা অঙ্ক আছে, দেখো আমি সেই অঙ্কটাকে নিয়ে যাই আমাদের বোর্ডে। স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে 8000টি ইট এসেছে, 3832টি ইট গাঁথা হয়ে গেছে, পড়ে আছে কতটি? তাহলে বুঝতে পারছো, আমার কাছে এসেছে 8000টা, আমি গেঁথেছি এতটা, এখন পড়ে আছে কত? তাহলে আমরা কি করব? 5টা লজেন্স আছে, 3টা খাওয়া হয়ে গেছে, কটা পড়ে রয়েছে? তাহলে আমরা কি করব? বিয়োগ করব। কত থেকে কত? আমরা করব 5 থেকে 3 বিয়োগ, তাই জন্য 2টা আসবে। ঠিক একই রকম ভাবে এই যোগের কনসেপ্টের মতোই আমরা বিয়োগের ধারণাটা নিতে পারি। তাই আমি এই অঙ্কটাকে আমি এবার আমাদের বোর্ডে নিয়ে যাচ্ছি। বোর্ডে নিয়ে যাওয়ার পর আমরা সেই নির্দিষ্ট যে অঙ্কটা, ওটাকে আমরা সুন্দর করে কেটে নিই। এবার আমি যদি অঙ্কটা বোর্ডে নিয়ে আসি, আমার লক্ষ্য করে দেখো, তাহলে কিন্তু বোর্ডে আমি অঙ্কটা তোমাদের করে দেখাচ্ছি। লক্ষ্য করে দেখো, 8000টি, তাহলে আমরা কিন্তু 8000টি এখানে লিখে দিলাম, লিখতে পারি। এবার ঠিক তার নিচে 3000, এককের নিচে একক না লিখলে কিন্তু তোমাদেরও নিজের মাথা গরম হবে, দিদিমণি স্যারদেরও মাথা গরম হবে, আর মাথা গরম হলে নাম্বারের উপর এফেক্ট করবে। এবার 0 থেকে 2 আমরা কি বিয়োগ করতে জানি? না, জানি না। তখন আমরা কি করি? এটাকে আমরা 10 ধরে নিই। 10 ধরে নেওয়ার পর আমরা কিন্তু এটা 3 রাখি না, এটা করে দিই কত করি বলো? এটাকে আমরা করে দিই 4। এবার আমরা কি করি? 10 থেকে 2 বাদ দিলে 8 করি। আবার লক্ষ্য করো, 0 থেকে 4 বিয়োগ করা যায় না, তাই 0টাকে আমরা কিন্তু আবার 10 ধরবো। 10 ধরে তখন এটা কিন্তু আর 8 থাকবে না, হয়ে যাবে 9, তাই না? তাহলে এখানে 10 থেকে 4 বাদ দিলে কত হলো? 6। আবার 0 থেকে 9 বিয়োগ করা যায় না, এটাকে আমাকে আবার 10 ধরতে হবে, ঠিক আছে? এবং এগুলোকে যদি পারো গোল করে দিলে আরো ভালো, কিন্তু যার ঘর তার ঘরে কিন্তু অবশ্যই তোমাকে এই কাজটা করতে হবে। এবার 10 থেকে যদি 9 বাদ দিই, তাহলে হাতে থাকলো 1। এটাও তো আমি বিয়োগ করতে পারি না, 10 ধার নিয়েছি আমি, তাহলে এই 3টা হয়ে যাবে তখন 4। হয় 3 কে 4 করো, না 8 কে কেটে 7 করো, যা খুশি, উত্তর কিন্তু একই বেরোবে। তুমি 3 কে কেটে যদি 4 করো, তাও উত্তর ঠিক। তুমি যদি 8টা কেটে, তুমি মনে করো 3 কাটবে না, তুমি বলো আমি 3 কেটে নেবো না, আমি 8 কে কেটে আমি 7 করবো, কোনো অসুবিধা নেই, করো। 8 কে আমি একটা হাজারকে আমি 10টা দশক, মানে একটা হাজারের কার্ড মানে 10টা দশকের কার্ড, শতকের কার্ড, তাই জন্য 10 নিয়েছি ধার, এখানে নিয়েছি না এখানে। এবার 7 থেকে 3 বাদ দিলে 4। উত্তর যেদিক দিয়েই করো না কেন, উত্তর কিন্তু তোমার ঠিক বেরোবে। উপর দিক দিয়ে যাচ্ছ, নিচের দিক দিয়ে যাচ্ছ, একই ব্যাপার। তো আমরা এই পদ্ধতিতে কিন্তু বিয়োগটা করতে পারি। আচ্ছা, এবার আমাদের কাছে এটা একটু প্র্যাকটিস করবে, এগুলো প্র্যাকটিস করার পর অসুবিধা হলে আমাদেরকে জানাবে, বলবে। আমরা কিছু এবার তোমাদের অঙ্ক
টুকরো টুকরো কিছু যোগ এবং বিয়োগ ফাঁকা করে এই যে বলেছে না যোগ এবং বিয়োগ, এই ধারণাগুলো তোমাদেরকে দিতে চাই। আচ্ছা, এই যে যোগ এবং বিয়োগের ধারণা আমাদের কাছে মোট আছে অনেকগুলো অঙ্ক আছে, আমি সবগুলো অঙ্কই তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। তোমরা তারপরে সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করে দেখো। বাড়ির কোনো গার্জিয়ানকে, হয় বাবা নাই মাকে বা দিদি দাদা যেই আছে না, তুমি মনে করো এই অঙ্কগুলো একবার না দেখে প্র্যাকটিস করবে। প্রথমে বুঝে নিলে, যে না দেখে প্র্যাকটিস করবে। করার পর তোমরা তোমাদের যে কোনো গার্জিয়ানকে বলবে যে দাদা বা দিদি বা মা বাবা তোমরা যে কোনো একটা তোমাদের পছন্দ মতো দাও। দেওয়ার পর তোমাদের তাদেরকে ডিস্টার্ব আর করবে না, তোমরা শুধু সেই দু কটা অঙ্ক তোমরা একটু এই ডিভিডিটা অন করে তোমরা একটু মিলিয়ে দেখে নাও যে অঙ্কটার উত্তরটা মিলল কিনা। উত্তরটা যদি মিলে যায় তাহলে সেই পদ্ধতিতে যদি তোমরা অঙ্কটা করে থাকো তোমরা অবশ্যই উত্তর মিলে যাবে। উত্তর দেখার ব্যাপারটা দরকার নেই, কিন্তু তোমরা জাস্ট তুমি কতটা ঠিক করলে, প্রথম দিকে তো একটু সমস্যা হতেই পারে, তো তোমরা কিন্তু একটু ওই ডিভিডিটা দেখে অবশ্যই তোমরা কিন্তু অঙ্কগুলো মিলিয়ে নেবে, না তো শুধু দেখেই গেলে তাহলে কিন্তু হবে না। প্র্যাকটিস, রিভিশন এবং পুনরায় প্র্যাকটিস, এই জিনিসটা যদি থাকে দেখবা তোমাদের অঙ্কের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে। আচ্ছা, আমি কথা না বাড়িয়ে এই অঙ্কগুলোকে আমি আমার বোর্ডে নিয়ে যাচ্ছি। বোর্ডে তোমরা লক্ষ্য করো, আমি তোমাদেরকে এই বোর্ডে দেখাতে চাই। এই বোর্ডের জন্য আমি তোমাদেরকে একটু সময় নিতে চাই। এই বোর্ডটাকে আমি একটু পরিষ্কার করে নিতে চাই। এবার আমরা অঙ্কগুলোকে নিয়ে আসলাম। আমি তিনটা করে অঙ্ক তোমাদেরকে বোর্ডে দেখাবো। ওকে, ক খ গ নিয়ে আসবো আগে, বা আমি 6টা নিয়ে আসি একসাথে। হ্যাঁ, 6টা বোর্ডে নিয়ে এসে অঙ্ক করলে আমাদের অঙ্কগুলো তাড়াতাড়ি শেষ করতে পারবো এবং তোমরা প্র্যাকটিসের দিকটাও তাড়াতাড়ি যেতে পারবে। এই হচ্ছে আমাদের বোর্ডে অঙ্ক নিয়ে আসলাম। এবার লক্ষ্য করো যে আমরা কিভাবে অঙ্কগুলোকে নামাই। বলো, তীরের এককের ঘর সুন্দর করে অঙ্কগুলো সাজানো আছে। আমরা সাজানোর সময় ঠিক এইভাবে, প্রশ্ন কি বলেছে, যোগ বা বিয়োগ করি, ফাঁকা জায়গায় ঘরে বসাই। ফাঁকা জায়গায় যেখানে দাঁড়া আছে ফাঁকা, যেখানে বক্স নাই, সেখানে কোনো অসুবিধা নেই। যেখানে বক্স আছে মানে এইগুলোতে বক্স থাকবে, এগুলো ফাঁকা থাকবে। ঠিক আছে, এসো। এককের ঘরে কি আছে, 3 এবং 2। তুমি লাল কালি নি, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। বলো, 3-এর সঙ্গে 2 যোগ করলে কত হয় বলো? ঠিক বলেছো, 5। এবার বলো, 4-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়? 8। 6-এর সঙ্গে 0 যোগ করলে 6। এ তো খুব সাধারণ অঙ্ক। 7-এর সঙ্গে 2 করলে 9, খুব সাধারণ অঙ্ক। এবার 3টা অঙ্ক, 3টা লাইনের অঙ্ক, 1 2 3 লাইনের অঙ্ক। তাতে কোনো এসে যায় না। প্রথমে 7-এর সঙ্গে 1 যোগ করে কত? 8। আবার 8-এর সঙ্গে 3 যোগ করে 9 10 11। এই হলো 11। 11-র কত নিব? 11 নেব 1, এই 1 নেব। তাহলে এই 1 যাবে কোথায়? এই 1 অবশ্যই দশকের মাথায় যাবে এবং আমরা কিন্তু সেটা লিখবো এবং গোল করব। এটা অবশ্যই করতে হবে। এবার 2-এর সঙ্গে 9 যোগ করলে কত? 11। 11-র সঙ্গে 1 যোগ করলে 12। 9-এর সঙ্গে 2 যোগ করলে 11, 1 12। এবার আমি যাব যোগ করার পর লাস্টে আমার ধরার জায়গায় 9 10 11 12, আমাদের কত রইল? 13। 13-র আমরা 3। এবার আবার 13 13-র কি নেব? সর্বদা প্রথমটা নেব এবং লাস্টে একটা চলে যাবে আবার আর ঘাড়ে। কার ঘাড়ে? শতকের ঘাড়ে। তাহলে আবার আমি কিন্তু 1 লিখে গোল করলাম। এবার যোগ করব আবার। 8 6 14 আমরা জানি, 8 আর 6 যোগ করলে 14 হয়। 14 1 15। তাহলে আমরা 15 নিলাম। 15-র কি নিব? 15-র 5 নেব। 1 চলে যাবে আমাদের হাজারের ঘাড়ে, গোল। এবং এখানে লিখবো আমরা 5। এবার এই 4 8 আর 1 9। এইভাবে কিন্তু আমরা যে কোনো অঙ্কের যোগ কিন্তু নামাবো। বুঝতে পেরেছি আশা করি। এবার এইভাবে প্র্যাকটিস করো, 2 বার 3 বার এই অঙ্কটা প্র্যাকটিস করো, তারপরে পরের অঙ্কে যাও। বলেছে যোগ করো।
আমাদের মেন অঙ্ক কিন্তু যোগ করা। তাহলে আমরা 4 2 6 দেওয়া আছে, 7 2 9 দেওয়া আছে। 5 সঙ্গে কত যোগ করলে, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, কত যোগ করলে তোমার 6 হবে? তাহলে বলো, উল্টো দিকে করো। 5 সঙ্গে কত যোগ করলে 6 হবে? তাহলে তুমি উল্টো করবে, 6 থেকে 5 বিয়োগ করবে, বা 5 পরে কাউন্ট করো। 5 সঙ্গে কত যোগ করলে 6 হয়? 1 যোগ করলে, তাহলে 1 লিখে দাও, বা বিয়োগ করো, যেটা খুশি, উত্তর একই নেবে। 8 সঙ্গে কত যোগ করলে 9 হয়? অবশ্যই 1 যোগ করলে 9। এবার যদি বুঝতে অসুবিধা হয়, তুমি এক কাজ করো, তুমি 9 থেকে 8 বাদ দাও, 9 থেকে 8 বাদ দিয়ে 1 করো। অঙ্কের প্রচুর দিক দিয়ে অঙ্ক করা যায়, অঙ্কের তাতে কোনো সমস্যা হয় না। এবার দেখো, 8 সঙ্গে কত যোগ করলে 9 হবে? তাহলে অবশ্যই 1 যোগ করলে, উল্টো দিকেও করতে পারো। 2 সঙ্গে কত যোগ করলে 7? তাহলে 2 পর থেকে 7 গুনতে পারো, 2 3 4 5 6 7। আমার করিতে এ 5 হলো, আমার করেও 5 হলো, বুঝতে পারছি আমি। এবার 6 সঙ্গে কত যোগ করলে 8 হয়? আমরা অনেক ভাবে বলতে পারি 6 সঙ্গে কত যোগ করবো, 6 7 8 2। তাহলে আমি যদি এমন বলি যে 6 পর থেকে 8 গুনো, 6 7 8, ঠিক 2। এবার যদি আমি বলি 8 থেকে 6 বাদ দাও, দেখো 2 বেরোবে। তাহলে সব দিক দিয়ে কিন্তু আমরা মিল পাচ্ছি। একই রকম ভাবে 1 সঙ্গে কত যোগ করলে 2 হয়? অবশ্যই 1 করলে। এগুলো অঙ্ক করলে কি হয়, তোমাদের ব্রেন খুলবে এবং বোধ শক্তি আরো বাড়বে, অঙ্কের প্রতি ভালোবাসা বাড়বে এবং অঙ্ককে ভালোভাবে নেওয়ার প্রবণতাটা বাড়বে। একই রকম ভাবে এবার আবার ওই আগের অঙ্কের মতো যোগ। 6 সঙ্গে 5 যোগ করলে কত বলো? 11। 11 সঙ্গে 3 যোগ করলে কত হবে বলো? 14। 14 4, হাতে কত রইল? 1। একটা যাবে কোথায় গো? 10 ঘরে, ঠিক। এবার যোগ করো, 9 সঙ্গে 2 যোগ করলে কত? 11। 11 সঙ্গে 2 যোগ করলে 13, সঙ্গে 1 যোগ করলে 14, আবার 4। তাহলে এই একটা কি বাদ? না, এই একটা এবার চলে আসবে শতকের ঘরে। এগুলো লিখতে হবে এবং দেখাতে হবে। এবার 8 8 16 রেখে 17, তাহলে 17 7, হাতে থাকলে হয়, এখানে 1 লিখে 7 রেখে 8। এইভাবে আমরা টোটাল অঙ্কগুলো করবো। এবার এই অঙ্কটা আসি আগের অঙ্ক মধ্যে। 3 সঙ্গে কত যোগ করলে, যখনই বক্স আসবে তখনই কত কম হবে। 3 সঙ্গে কত যোগ করলে 6 হবে? তাহলে একই রকম ভাবে 3 পর কাউন্ট করো, 4 5 6, 3 আসছে, অথবা 6 থেকে 3 বাদ দাও, 3 আসছে। তো যে উপায় হোক না কেন 3 কিন্তু আসবে। 8 সঙ্গে কত যোগ করলে 1 যোগ করলে 9 হয়? 7 সঙ্গে কত যোগ করলে 9 হয়? 7 পর কাউন্ট করো, 8 9 2। এবার 6 পর আবার 2। এইভাবে পরীক্ষা হলে তোমাদের অঙ্কগুলো আসবে। একটা অঙ্ক আসতেই পারে, একটা অঙ্ক আসতেই পারে। পরের যে অঙ্ক, যে 4টা অঙ্ক, এটা করলে মোটামুটি আমাদের অঙ্কের শেষ হবে এই চ্যাপ্টারটা। তারপর আবার নতুন চ্যাপ্টার আছে, তো আমরা নতুন চ্যাপ্টারটা নতুন ক্লাসে নতুন রূপে শুরু করব। তো তোমাদের এই একে একে কিন্তু ডিভিডি একের চ্যাপ্টার কিন্তু ক্লাস বাড়ছে, সুতরাং ক্লাস পুরোনো ক্লাসগুলোকে ভুললে চলবে না, সেগুলো কিন্তু বারবার আরেকবার রিপিট করবে। জানুয়ারি মাসে তোমাদেরকে এইটা এবং পরের যে অনুশীলনীটা করতে হবে, সেটা জানুয়ারি মাসে মানে 1 মাসের মধ্যে করতে হবে। ফলে তোমাদের এইগুলো করতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু যেটা শিখবা একদম সলিড ভাবে শিখবা, খাতা প্র্যাকটিস করবা এবং বাড়ির গার্জেনদেরকে রিভিশন দেবা। এবার আমি এই পোর্শনটাকে নিয়ে যাচ্ছি আবার আমাদের পরের অঙ্কে। তোমরা লক্ষ্য করো, এই অঙ্কগুলো আমরা করব একই রকম ভাবে, তাতে আমাদের আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই অঙ্কগুলো লক্ষ্য করো, একই অঙ্ক, নতুনত্ব কিছু নেই। এবার কিন্তু আমাদের যেটা এলো বিয়োগ, এখানে যত অঙ্ক বিয়োগ, লক্ষ্য করে দেখো। আচ্ছা, 4 থেকে 9 থেকে 4 বাদ দেবো, যারা জানো তাহলে 4 থেকে উল্টো কাউন্ট করো 9 অব্দি। 4 5 6 7 8 9, হাতে কাউন্ট দেখো কত রইল, করে 5 5 লেখো। তারপর কত আছে দেখো, 5 থেকে 4 বাদ দাও, তাহলে উল্টো গুনো, 4 পর 5 গুনো, তাহলে 1, তাহলে 1। এবার 8 থেকে 2 বাদ, তাহলে 2 থেকে 8 কাউন্ট করো, 2 3 4 5 6 7 8, কত রইল 6। এবার 7 থেকে 1 বাদ, তাহলে 1 থেকে 7 কাউন্ট করো, 1 বাদ দিয়ে 2 3 4 5 6 7, তাহলে আমাদের কাছে রইল 6। এইভাবে আমরা অঙ্কগুলো নামাবো। এবার লক্ষ্য করো এই অঙ্কে 8 থেকে কত বিয়োগ করলে 6 হয়? তাহলে এবার 6
এবার 6 এর উল্টো করো, সব উল্টো এগুলো। এবার 6 এর কততে 8 হচ্ছে, 7 8, তাহলে 2 বিয়োগ করো। আর 4 থেকে 2 বিয়োগ করলে 2 দেওয়াই আছে। আচ্ছা বলো 2 আছে, 2 এর থেকে কত বিয়োগ করলে 1 হবে, তাহলে 1 এর পর উল্টো কোনো, 1 এর পর 2 করতে কত দূর যাচ্ছে, 1 ঘর, তাহলে 1। আর 5 এর থেকে 3 বার দিলে 2। আচ্ছা এবার সেই বিয়োগের এই শূন্যের ধারণাটা, এইগুলো অঙ্ক আসার সম্ভাবনা খুব বেশি, কারণ এগুলোতেই তোমাদেরকে ব্রেনের বিচার করবে যে তোমরা কতটা ধরতে পেরেছো। দেখো 0 থেকে 9 বার যায় না, তাহলে শূন্যকে আমরা কি ধরবো, একটু আগে বলেছি 10। 10 লিখে কি করব, গোল করে দেবো। 10টা কোথা থেকে এলো, 10টা এলো কিন্তু তোমার এই দশকের ঘরের একটা কার্ড আমি নিয়েছি, একটা 9 কিন্তু আর 9 রইল না, 9 হয়ে গেল 10, কারণ আমি বলেছি এটা বেড়ে যাবে। তাহলে 10 থেকে 9 এইটা এবার কাউন্ট করছি, 10 থেকে 9 বাদ দেওয়া মানে কত, 1। এটা কিন্তু বাদ দেওয়া, বিয়োগ, বুঝতে পারছো আশা করি। এবার 10, এবার দেখো এখানে কিন্তু শূন্য আছে, এখানে শূন্য আছে, অথচ 0 থেকে 10 বাদ যায় না, তাহলে এটাকে কেটে উপরে আমি আবার 10 লিখবো। তাহলে এই 10টা কোথা থেকে এলো, এখান থেকে এলো, তাহলে এই 9কে আমি আবার 10 লিখবো। ওকে, উপরেরটা নিলে কমবে, নিচেরটা নিলে বাড়বে। আমি যদি নিচ থেকে নেই তাহলে বাড়বে নিচটা। আচ্ছা এবার 10 থেকে 10 বাদ দিলে কত, 0, আবার 10। আচ্ছা এটা 0 থেকে 10 বাদ যায় না, তাহলে এটাকে আবার 10 নিতে হবে, আবার 10 থেকে 10 বাদ দিলে 0, তাহলে এই 10টা কোথা থেকে পেলাম, এই তুমি 3টাকে কেটে এখানে 2 করো, কারণ আগে বলেছি এখানে করবে না, অ্যাকচুয়ালি আমি এটা 2টা উপরে করতে হবে, মাথার উপরে করতে হবে, গোল করতে হবে। 3টা তখন কিন্তু অবশ্যই কাটতে হবে, না তো 3 থেকে গেলে কিন্তু অঙ্ক ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি হবে, কারণ পরীক্ষা হলে আমাদের 1 নম্বর টাইমের বাইন্ডিং, টাইমের যে বাধা টাইম, তার ভিতর শেষ করা, এই অঙ্ক করব না পরের অঙ্ক করব, মাথা পাজেল হয়ে যাওয়া। তো তার ভিতরে এগুলো যদি না মেনটেন করো যে কখন কোনটা কাটতে হবে, তাহলে কিন্তু একটা ভুলের জন্য তোমার এই খাটনিটাই কিন্তু ফাঁকা হয়ে যাবে। তাই চেষ্টা করো যে এই নিয়মগুলো ফলো করে, যে কাটবো, কেটে এখানে 2 লিখবো, ব্র্যাকেট করবো, গোল করবো, গোলের জিপ থেকে বের করবো, 2 থেকে 2 বাদ দিলে 0, তাহলে আমাদের উত্তর শুধু 1। ওকে, এবার পরের অঙ্কে যাই। 1 থেকে তো 9 বাদ যায় না, তাহলে আমি কি করব, আমি যদি এই উপরের সংখ্যাকে অঙ্কটিকে নেই, তাহলে 2 কিন্তু আর 2 রইল না, হয়ে গেল 1। কেন, উপরেরটা নিলে কমবে, নিচেরটা নিলে বাড়বে। আমি যদি 2 1 না নিয়ে এখানে 2 1 না নিয়ে 2 করতাম, এই একটা যদি বাদ দিতাম তাহলে এখানে 2 করতাম, কারণ 1 এর পরে 2, কিন্তু এখানে কি করলাম, 2 এর আগের অঙ্ক 1, তাহলে এটা কিন্তু আর 1, এখানে কিন্তু আমরা 10 একটা ধার দিলাম, 10, আর এখানে একটা কেটে গিয়ে এর সঙ্গে লেগে গেল, কত হলো, 10 আর 1 11। আমি তাহলে কিন্তু 11 থেকে 9কে বিয়োগ দেবো, কত হবে, অসুবিধা আছে। এইবার 1 থেকে 1 বাদ দিলে তো 0, আমরা জানি। আবার মজা দেখো, 0 থেকে 8 বাদ যায় না, তাহলে এটাকে আমি 4টাকে 3 করব এবং এই 0টাকে আমরা 10 করব। তখন আবার 10 থেকে যখন 8 বিয়োগ হবে তখন হবে 2, আবার 3 থেকে 1 বাদ দিলে। এইভাবে অঙ্কগুলো সুন্দরভাবে নামাও, প্র্যাকটিস করো এবং রিভিশন দাও। আবার আসছি আমরা, এবার একটু জটিল হবে আস্তে আস্তে, এই অঙ্ক দুটোর মধ্যে একটু জটিল আসবে। দেখো লক্ষ্য করে, আচ্ছা দেখো এই 1 থেকে তো 1 থেকে কত, 1 থেকে তো দেখো বিয়োগের ক্ষেত্রে এটা বুঝতেই পারছি যে 1 থেকে কিছু এমন কিছু নেই যে 1 এর পরে যার থেকে বিয়োগ করলে 2 হয়, তাহলে নিশ্চয়ই এটা 1 নয়, এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে 10 যোগ 1। 10 তখন থেকে নিয়েছি, দশকের ঘর থেকে ধার, আর 1 যোগ করেছি, আমার কাছে 11 আছে, তাহলে আমি 11 থেকে কি বিয়োগ, তাহলে এই আচ্ছা 10টা নেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু মনে করে দিই, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে আগে কাটবে, বাই চান্স যদি এটা থেকে গেল তাহলে কিন্তু পুরো অঙ্কটা নষ্ট হয়ে যাবে। তাই বলবো তুমি 8কে যেই 10 ধার নিলে তুমি 8কে 7 করো, করে তুমি রেখে দাও, তোমরা সব রেখে দাও। এবার 11, 10 আর 11 থেকে তুমি 2 কত বিয়োগ করলে 2 হবে, বলে 11 থেকে কত বিয়োগ করলে, এবার 2 এর পর থেকে কাউন্ট করে 11 অবধি, 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক 9, তাহলে আমি এখানে 9 লিখতে পারি। এবার আমরা 7 থেকে 2 বাদ দিলে 5 হয়, দেখো কত সুন্দর মিলে গেল। এবার 5 থেকে কত বিয়োগ করলে 4 হয়, তোমরা নিশ্চয়ই জানো 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়, তোমার যদি বুঝতে অসুবিধা হয় তুমি উল্টো করো, সে 4 এর পর 4 এর পরেই 5 মানে 1 ঘর, আর 3 এর থেকে 2 বাদ দিলে 1 হবে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে পারলে পরের অঙ্কটা তোমরা নিজেরা চেষ্টা করো, আর যদি বলো করে দিতে আমি করে দিচ্ছি।
তোমরা চাইছো, ঠিক আছে আমি করে দিচ্ছি। তবে কিন্তু তোমরা এতগুলো অঙ্ক করলে এবার কিন্তু প্র্যাকটিস কিন্তু খুব দরকার। প্র্যাকটিস না করলে কিন্তু আমি ডিবিটি করেছি, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু আমি দুঃখ পাবো। কেন? প্র্যাকটিস ছাড়া অঙ্ক করা ফালতু। নিজের কাছে ডিভিডি থাকা আর তোমার অঙ্ক না করা দুটো একই ব্যাপার। ডিভিডি থাকবে, ডিভিডি দেখবে এবং অঙ্ক করবে, দুটো যখন সেতুর বন্ধন হবে তখন কিন্তু যে রূপটা আসবে সেই রূপটা কিন্তু ভয়ঙ্কর আসবে, 100-তে 100 রূপটা আসবে। তখন তোমারও ভালো লাগবে, তখন তোমরা ফোন করে জানাবে আমাদের, বা ফেসবুকে আমাদেরকে বলবে যে স্যার আমার রেজাল্ট এই। আমাদের কত ভালো লাগবে যে আমাদের প্রচেষ্টাই আজকে তোমরা 100 পেতে চলেছো, এবং আগামী দিনেও 6, 7, 8, 9, 10 সমস্ত রকমের ক্যাসেটে তোমরা এই উপকারটা পাবে। এবার বলো, 3 থেকে এমন কিছু তো বিয়োগ করা যায় না 7 পাবো, তাহলে 3টাকে কিন্তু আমরা কি ধরবো? 13, মানে 10 যোগ 3 13। আমি একবারই 13 করে দিচ্ছি। গোল করলাম, অবশ্যই গোল করব। তাহলে আমি সঙ্গে সঙ্গে এটাকে কেটে 1 করবো। আমি আগেই বলছি কিন্তু এটাকে সঙ্গে সঙ্গে কেটে ছোট করো 1। এবার 13 থেকে 7 আনতে হবে, তাহলে 7-এর উল্টো কোনো 7, 8, 9, 10, 11, 12, 13, তাহলে কত হচ্ছে? 6। গুড, আমরা 6 লিখে দিলাম। এবার দেখো 1 থেকে একবার দিলে 0 হয়, সুন্দরভাবে মিলে গেল, মিলল না? এবার 1 থেকে কতবার দিলে 0 হবে? 1 থেকে কতবার দিলে 0 হয়? তো একটা পাখি আছে, একটা পাখি উড়ে গেল, 0। তাহলে 1 থেকে একবার দিলেই 0 হয়। আর 9 থেকে 2 বার দিলে কত? তো আমাদের কাছে খুবই জলভাব 7, কারণ 2 এর পর থেকে 9 কাউন্ট করব। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 7 হলো। এইভাবে আমরা কিন্তু সমস্ত অঙ্কগুলো করব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছাত্রছাত্রীরা, তোমাদেরকে ধন্যবাদ জানাই, তোমরা ধৈর্য নিয়ে ডিভিডি দেখলে। আশা করি তোমরা পরের ক্লাসটা আরো নতুন ভাবে নতুন অঙ্ক নিয়ে আমি আসবো, সেটা তোমরা উপকৃত। ধন্যবাদ।